সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধি দল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতে পৌঁছায়। সেখানেই পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখেন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সাধারণ মানুষ, সেই সবগুলিও দেখা হয়। কথা বলেন 100 দিনের কাজের শ্রমিকদের সাথেও। সূত্রের খবর, তারপরেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য সেখান থেকে মলানদিঘি ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত যাওয়ার কথা থাকলেও সেগুলি স্থগিত রাখা হয়। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল পঞ্চায়েতে এসেছিল, সঙ্গে ছিল জেলা ও ব্লকের আধিকারিকরাও। আমাদের সাথে আধিকারিকরা কথা বললেন। কেন্দ্রীয় দল আসা নিয়ে বর্ধমান সদরের বিজেপি জেলা সহসভাপতি রমন শর্মা বলেন, চারিদিকে শুধু দুর্নীতির মুখোশ খুলতে কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। যারা আবাস দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে ন্যাশনাল টিম ভিজিট করতে এসেছিলেন। আমাদের সঙ্গে জেলা ও ব্লক স্তরের অফিসাররা ছিলেন। ওনারা এনআরজিএস, পিএমওয়াই ও বয়স্ক ভাতা, পেনশন বা আরও সমস্ত কাজই ভিজিট করলেন ন্যাশনাল লেভেলের, বা ফিল্ডেও গিয়েছিলেন। সময় দেখলেন, দেখে ওনারা আমাদের মতো বেরিয়ে চলে গেল। বাস, যে সম্পূর্ণভাবে দুর্নীতির ভান্ডার হয়ে গেছে, আমরা তো দফায় দফায় বলেছি, সে 100 দিনের কাজের দুর্নীতি হোক আর আবাস যোজনার দুর্নীতি হোক। আজ ফের কাঁকসা ব্লকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই দুর্নীতির তদন্ত করতে এসে বিদবিহার পঞ্চায়েতে যে জিনিসগুলো দেখছে বা অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটেছে, এটা নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আজকে হঠাৎ একজনা সরকারি কর্মচারীর শরীর অসুস্থ হওয়ার কারণে আজকের এই তদন্তটাকে পোস্টপোন করা হয়েছে। যদিও আগামী যেদিনকে এই তদন্তটা হবে সেদিন আমরা তাদের কাছে অভিযোগ জানাবো এবং প্রধানমন্ত্রী কার্যালয়তেও অভিযোগ দেব। দুর্নীতির সাথে যুক্ত যারা যোগ্য লোকগুলোর নাম না ঢুকিয়ে, গরিব মানুষের নাম তালিকায় আবাস যোজনায় না ঢুকিয়ে, আর 3 তলা 4 তলা বাড়ি যে তৃণমূলের নেতাদের, কন্ট্রাক্টরদের, রেশন ডিলারদের নামগুলো যারা ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।